হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট থেকে একেবারে বাল্য বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একাকিত্ব পছন্দ করতেন, একা একা থাকা পছন্দ করতেন, কোন রকম ভিড়ের মধ্যে যেতেন না, কোন রকম কোন গুনার কাজ করবে এমন আশা করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তেমন ছিলেন, নবীর সাহাবা। হযরত আবু বকর ছোট থেকে একাকিত্ব পছন্দ করতেন, মূর্তি পূজা পছন্দ করতেন না, বহুত্ববাদীতে বিশ্বাসী ছিলেন না। তিনি খুঁজেছিলেন এক আল্লাহর খোঁজে, যে এক আল্লাহকে কখন পাবো, এক আল্লাহর সামনে আমি আবু বকর আমার মাথা নত করব কবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে করতে বড় হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। আল্লাহর নবীর একেবারে আন্তরিক একটা সম্পর্ক ছিল, বন্ধু। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা আবু বকর যখন বড় হলেন, নবীজি যখন নবুয়ত পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিলেন ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে আমার নবী আপনি আপনার দ্বীনটা প্রচার করুন, ওয়া আরিদ আনিল মুশরিকিন, বহুত্ববাদী যারা বিশ্বাসী, ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশ যারা, তাদেরকে কোন রকম কোনো ভয় করতে হবে না, আপনি আপনার প্রচারটা চালিয়ে যান। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার নবী আপনি আপনার ইসলামটা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি এ সব কিছু আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা থেকে নিজের দেশে মক্কা শহরে চলে আসলেন, বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা ডাক দিয়ে বলল, হে আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ নবী হয়েছে, নবী বলে দাবি করেছে, তোমার কি বিশ্বাস হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, আর থাকতে পারলেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ বলুন আপনি কি নবী বলে দাবি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আবু বকর আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আর এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসার জন্য মানুষের মধ্যে দাওয়াতের কাজ করার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর, আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দুটো হাত বার করে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস আপনি খুঁজবেন, কোন রকম কোন বাদ প্রতিবাদ না করে, কোন রকম কোন তর্ক বিতর্ক না করে, কোন রকম কোন অজুহাত না দেখিয়ে, কোন রকম কোন পরীক্ষার সম্মুখীন আমার নবীকে না করে, সর্বপ্রথম যে মানুষটা মুসলমান হয়েছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, ইসলাম ধর্ম একটা আলাদা রকম বল তৈরি হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সম্ভ্রান্ত মানুষ ছিলেন, সম্মানীয় মানুষ ছিলেন, সরদার ছিলেন, নেতা ছিলেন। তিনি যখন মুসলমান হলেন, ইসলামের দাওয়াতের কাজটা আরো দ্রুত চলতে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে অনেক মানুষ তারা মুসলমান হতে শুরু করলেন।
হঠাৎ একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর পাশে আমার নবীকে বসিয়ে সূরা রহমান তেলাওয়াত করছে। বাপ আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর যখন এই সূরা তেলাওয়াত করছেন, বারে বারে যখন একই আয়াত হবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত যখন বারে বারে আসে, মক্কার যারা একেবারে কুফারে কুরাইশ যারা বেঈমান বেদিন কুফারে কুরাইশ যারা তারাও এই মধুর বাণী শোনা মাত্রই আকৃষ্ট হয়ে তাদের মনের মধ্যে একটা আবেগ তৈরি হচ্ছে। তারা আবু বকরের হাতে হাত দিয়ে আমার নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ থেকে আবু জেহেল উতবা সাইবা তারা সহ্য করতে পারল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেপরোয়া ভাবে তারা মারপিট শুরু করে দিল। কেউ বা জুতো দিয়ে মারল, কেউ বা লাঠি দিয়ে মারল, কেউ বা বর্ষা দিয়ে আঘাত করল, কেউ বা তীরের বাড়ি মারা শুরু করল। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, একটা পর্যায়ে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকটা আবু বকর বলে চেনা যায় না। হযরত আবু বকর মরে গেছেন। হযরত আবু বকর আর দুনিয়ার বুকে নাই। গোটা ওই কাবা চত্বরে যত মানুষ ছিল সকলের বিশ্বাস আবু বকর আর দুনিয়ার বুকে নাই। আবু বকর ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীকে মারা হয়। আবু বকরকে যখন মরে গেছে বলে ছেড়ে দেওয়া হলো, আবু বকরের বাড়ির মানুষ যারা খবর পেয়েছে দৌড়ে ছুটে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত বলে তারা কাঁধে নিয়ে বাড়ি চলে গেলেন। আর ডাক দিয়ে ওই কাবা চত্বরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমাদের আবু বকর যে ধর্মই অবলম্বন করুক না কেন, আবু বকরের যদি কোনো কিছু হয়ে যায় আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, এমনটা গোটা কাবা চত্বরের মানুষ ভেবে নিয়েছে যে আবু বকর আর নেই, তিনি হয়তো ইন্তেকাল করেছেন। কাঁধে নিয়ে চলে গেল। আল্লাহর নবীকেও কিছু মানুষ একজনের বাড়িতে নিয়ে চলে গেল। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে বেহুশ হয়ে রয়েছেন। হঠাৎ দেখা যায় সন্ধ্যা হয়ে গেল, হুঁশ ফিরেছে। একটু জ্ঞান যখন এসেছে, হযরত আবু বকরের আম্মা কাছে এসে মাথায় হাত বুলোয় আর ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কি একটু পানি দেব বাপ? তোমার কি কোন রকম কোনো অসুবিধা হচ্ছে বাপ? হযরত আবু বকর, যে আবু বকরকে গোটা কাবা চত্বরের মানুষ, মক্কা শহরের সমস্ত মানুষ মৃত বলে ঘোষিত করেছে, সে আবু বকর যখন জ্ঞান ফিরেছে সর্বপ্রথম যে কথাটা বলেছিল সেটা অন্য কোনো কথা না। আবু বকর সর্বপ্রথম বলেছিল যে আমার নবী মুহাম্মদ কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরেছে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যথা যন্ত্রণার কথা বলছেন না যে আম্মা কি মা আমার চোখ যন্ত্রণা করছে, আমার মাথা যন্ত্রণা করছে, আমার ওখানে কেটে গেছে জ্বালা করছে, এমন কোনো কথাবার্তা কোনো কিছু না। সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন সেটা অন্য কোন রকম কথা না, যে আমার মা কি আম্মা জান আপনি বলুন আমার নবী মুহাম্মদ কেমন আছে? জোরে বলুন। ইসলাম, আমি আপনি ইসলামের জন্য কি করতে পেরেছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখার পরে আম্মা জানের মনে আরো মায়া চলে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন মহিলা, একজন তার হচ্ছে আম্মা আর একজন তার অন্য একটা সম্পর্কের মানুষ, আবু বকরকে কাঁধে করে নিয়ে পা দুটো ঘাসাতে ঘাসাতে দারুল আরকামে আমার নবীর কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে শুনেছিলেন যে আবু বকর দুনিয়ার বুকে নাই, আবু বকর ইন্তেকাল করেছেন।
আবু বকরের জানাজা হয়তো নসিব হবে না, তার কারণে আমি মুহাম্মদ বাইরে বার হতে পারবো না। বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আমি মুহাম্মদ যদি বাইরে বার হয় আর আবু বকর যদি মারা যায়, তারা আমার উপর আবারও আক্রমণ করবে। তার কারণে হলো তারা সবাই এবার রেগে যাবে, বলবে এই মুহাম্মাদের জন্যই আবু বকর মারা গেছে। এই মুহাম্মদ যদি আজকে ইসলাম না নিয়ে আসতো, আবু বকর মরতো না। আল্লাহর নবীর মধ্যে একটা ভয় কাজ করছে। দারুল আরকাম একটা জায়গা, একটা ঘর, সেই ঘরের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানরত। আল্লাহর নবীও আহত হয়েছেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকরকে যখন তার আম্মা জান এবং আরেকজন মহিলা দুইজন কাঁধে করে পা দুটো ঘাসতে ঘাসতে যখন নিয়ে যায়, হযরত আবু বকর যখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কেমন আছেন, কেমন আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যথা যন্ত্রণা সবকিছু ভুলে দিয়ে সর্বপ্রথম আবু বকরকে চুমা দিয়েছিলেন, বুকের মধ্যে জড়িয়ে চুমা দিয়েছিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, আমি আবু বকর, আমার শরীরে যত রকমের ব্যথা ছিল, আমার শরীরে যত রকমের আঘাত ছিল, যন্ত্রণা ছিল, আল্লাহর নবীর বুকের মধ্যে যখন আমি আবু বকর জড়িয়েছিলাম, আল্লাহর নবী যখন আমাকে চুমা দিল, আমি আবু বকর আমার জান্নাতি সুখ চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা আবু বকর বলছেন, আমি আবু বকর ওই দিন যে আরাম, ওই দিন যে আনন্দ, ওই দিন যে খুশি অনুভব করেছিলাম, মরণের আগ পর্যন্ত ওই খুশি আমি আবু বকর অনুভব করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তারপরেও ইসলামটা আমাদের কাছে অনেক কষ্টকর। আমি বলছিলাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ছিলেন একজন ধনী, একজন সম্মানীয় ব্যক্তি, একজন নেতা। তারপরেও তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তো কি করা হলো? চাটাইয়ের মধ্যে গুটিয়ে তার মুখের দিকে আগুন দেওয়া হলো, ধোঁয়া দেওয়া হলো, যেন সে কষ্টে অস্বস্তির কারণে ইসলামটা ত্যাগ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন পিটাই করা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন, এমনটা মানুষ ঘোষণা করে দিয়েছে।